হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। মন পিসাজ বলে একটা এআই সিনেমা দেখলাম, হরর সিনেমা। রাহি অনিল ভার্ভে, যিনি তুম্বারের ডাইরেক্টর, তিনি এই সিনেমাটা বানিয়েছেন এবং এই সিনেমাটা আপনি ইউটিউবে দেখতে পাবেন। ফ্রিতে অ্যাভেলেবেল আছে, টাকা পয়সাও খরচা করতে হবে না, কোথাও যেতেও হবে না। খালি চাই 1 ঘন্টা 20 মিনিট সময় এবং আপনার অল্প একটু ডেটা, তাহলে আপনি এই সিনেমাটা ফ্রিতে দেখতে পাবেন। এই সিনেমাটা পুরো এআই দিয়ে তৈরি এবং এটা রাহি অনিল ভার্ভে, যিনি তুম্বারের ডাইরেক্টর, তিনি ফ্রাস্ট্রেশন থেকে বানিয়েছেন। ভাবতে পারেন, কারণ তার আপকামিং অনেকগুলো প্রজেক্ট আটকে গেছে, তাই তিনি অনেকগুলো কাজ যেগুলো কোনো না কোনো প্রবলেমের জন্য তিনি রিলিজ করতে পারছেন না। কোনোটা প্রোডাকশন হাউসের প্রবলেম, কোনোটা বাজেটের প্রবলেম, এবং তারপরেও তিনি তার জেদ ছাড়েননি। তিনি বলেছেন, আমার কাজ গল্প বলা, সিনেমা বানানো, সেটা আমি বানাবো। কেউ যদি পাশে না থাকে আমি এআই দিয়ে বানাবো, এবং তিনি সেটাই করেছেন। তুম্বারের মতো সিনেমা, মায়াসাবার মতো সিনেমা, যেগুলো হলে চলে না একটা টাইমে, তারপর ওটিটিতে যখন আসে বা যখন আপনারা ফোনে দেখতে পান, তখন বলেন যে ভাই এগুলো মাস্টারপিস সিনেমা। তাহলে সেগুলোকে হলে গিয়ে দেখতে যান, নাহলে এরকম ধরনের ট্যালেন্টেড ডাইরেক্টর এরকম ধরনের ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে যাবে। এবার আসি এই সিনেমাটার মধ্যে, এই সিনেমাটা হলো কেমন। প্রথমের গল্পটা বলি। এর গল্পটা হচ্ছে তুম্বার জোনের একটা গল্প, ঠিক আছে, যেখানে একটা আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে লোক আসছে। তিনি একটা গ্রামে আসছে, গ্রামেটার মধ্যে একটা মন্দির আছে, সেই মন্দির থেকে তিনি খনন কার্য করে তার থেকে ডেটা বার করবে এবং সেগুলো রিপোর্ট করবে তার অফিসে। সিম্পল গল্প। তিনি যখন গ্রামটায় ঢুকছে এবং গ্রামে ঢুকে তিনি একটা বিধবার বাড়িতে স্টে করছে, তো গ্রামটায় যখন ঢুকছেন তিনি তিনি খুব উইয়ার্ড জিনিসপত্র ফেস করছেন। 7টার পরে কেউ বাইরে থাকতে পারবে না, সবাইকে বাড়ির ভেতরে ঢুকতে হবে। মন্দিরের যে জানলা সেগুলো সবসময় বন্ধ থাকে। বাড়ির যে দরজা সেগুলো 4 ইঞ্চি মোটা মোটা দরজা, এবং সবার বাইরে ভেতরে, দরজার বাইরে দরজার ভেতরে একদম মোটা শিকল দিয়ে তালা দিয়ে বাঁধা। গ্রামে কোনো জীবজন্তু নেই, খালি মানুষ আছে। কোনো গরু ছাগল পাখি টাকি কিচ্ছু দেখতে পাবেন না আপনি। খালি বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে। এরকম একটা উইয়ার্ড গ্রামে তিনি যান, এবং তারপরে তিনি গ্রামটার মধ্যে থেকে কি জিনিস বার করেন সেটা নিয়েই গোটা সিনেমাটা। এবার এই সিনেমাটার মধ্যে যদি আসি, এই সিনেমাটার প্রথম যে ভালো দিক সেটা হচ্ছে গল্পটা। দেখুন, এই গল্পটা ভালো, এবং এই ডাইরেক্টর এই সিনেমাটা বানিয়েছেন কেন জানেন? এটাই আপনাদেরকে বোঝানোর জন্য বানিয়েছেন, বা মেকার্সদেরকে বোঝানোর জন্য বানিয়েছেন, যে আমার কাছে এই লেভেলের কনসেপ্ট আছে যেগুলো আমি বাজেটের জন্য বা প্রোডাকশন হাউসের প্রবলেমের জন্য আমি বানাতে পারছি না। আমাকে এআই দিয়ে এই কনসেপ্ট গুলোকে দেখা হচ্ছে, যেখানে এই ধরনের কনসেপ্ট সিনেমা ডিমান্ড করে, সিনেমা স্ক্রিন ডিমান্ড করে, বড় বড় হল ডিমান্ড করে। সেখানে মানুষ বসে এই গল্পগুলোকে বড় লেভেলে সেগুলোকে এক্সপ্লোর করবে, সেটা ডিমান্ড করে। বাট আমি পারছি না সেগুলোকে দেখাতে, কারণ আমার কাছে বাজেট নেই, লোক বল নেই, তাই আমাকে এআই দিয়ে বানাতে হচ্ছে। তো এখানে গল্পটা ভালো, এবং এই সিনেমার মধ্যে খুব দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে, গল্প ছাড়া সেরকম ভাবে না কোনো কিছুই খুব একটা পলিশড নয়। যেহেতু খুব ডিপ্রেশন থেকে বানাবো তিনি বানিয়েছেন, জাস্ট তিনি তার থিঙ্কিংটা দেখাতে চেয়েছেন যে আমি কোন লেভেলে গিয়ে ভাবছি, এবং সেটা করতে গিয়ে না গল্পটা তো আপনার ভালো লাগছে, কিন্তু তার এক্সিকিউশন গুলো সেগুলো না ভালো নয়। আমি বলতে বাধ্য হচ্ছি কেন। দেখুন, পুরো সিনেমাটা এআই দিয়ে তৈরি, এবং এআই আমাদের এখানে এখন অনেক মানুষ ব্যবহার করে, সেটা ঠিক কথা, কিন্তু পলিশ ওয়েতে ব্যবহার কি করে করতে হয় সেটা কিন্তু যারা এক্সপার্ট তারাই জানে। এবং এক্সপার্টকে, আপনাকে যদি এই ফিল্ডের এক্সপার্টকে এনে আপনাকে যদি একটা সিনেমা বানাতে হয়, তার জন্য লাগবে প্রচুর খরচা। সেটা দিয়ে তো আমি সিনেমাই বানাতে পারবো, আমার কাছে টাকা নেই, তাই আমি এআই দিয়ে সিনেমাটা বানাচ্ছি। এবার আপনি দেখবেন, তুম্বার যখন সিনেমাটা এসেছিল, ওখানে অনেকগুলো লেয়ার ছিল গল্পের, লাস্ট, গ্রিড, এবং তার জন্য পরবর্তীকালে কি করে মানে কি হচ্ছে সেটাই তুম্বারের গল্প। এবং সেই যে প্রত্যেকটা লেয়ার সেগুলোকে ভালো করে ডিসক্রাইব করা গেছিল। এবার এআই তে কি হয়, এআই জিনিসটা এত আনপলিশড ভাবে এখানে দেখানো হয়েছে, তো সেই যে ইমোশন গুলো, সেই বক্তব্যগুলো বা লেয়ার গুলো, সেগুলো জাস্ট ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। কারণ ডাইরেক্টর বানাতে বানাতে বুঝতে পেরেছে যে এই যে এআইটা, এটা যেই মোমেন্ট গুলো আমি দেখাতে চাইছি বা যে জিনিসগুলোকে আরো ভালোভাবে এলিভেরেট করতে চাইছি, ওগুলো আমি করতে পারছি না। এখানে এআই এর ইউজ সেগুলো অনেক দুর্বল। মাঝে মাঝে চওড়া থেকে মানে আপনার পুরো স্ক্রিনটা লম্বা হয়ে যাচ্ছে, পিকচার লম্বা হয়ে যাচ্ছে, সেইভাবে আপনাকে দেখতে হচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে, প্রচুর জুম হয়ে যাচ্ছে মাঝে মাঝে। এবং পরবর্তীকালে ডাইরেক্টর একটু চালাকি করে সেগুলোকে গল্পের পার্ট বোঝাতে চেয়েছে, যে এখানে ক্যামেরা ওয়ার্কটা আমি এরকমই রাখতে চেয়েছি। সেটা তারা বোঝাতে চেয়েছে ঠিকই, কিন্তু আপনার একটা টাইমের পরে গিয়ে মনে হয় না, এটা গল্পের ডিমান্ডের থেকেও আপনার মজবুরি হয়ে গেছে এটা এভাবে দেখানো। কারণ এটাকে আপনি যে পলিশ ওয়েতে দেখানোটা উচিত ছিল সেটা দেখাতে পারেননি। ওই যে বিকজ অফ বাজেট নিজেই করেছে, এবং তার মধ্যে
পেড এআই ভার্সন, আমার সেটাও মনে হচ্ছে না যে পেড এআই প্ল্যাটফর্ম দিয়ে করা, সেটাও আমার মনে হয়নি। আমার মনে হচ্ছে যে নর্মাল যে এআই প্ল্যাটফর্ম গুলো দিয়ে আপনি জিনিসপত্র বানাই, সেগুলো দিয়েই বানানো। এখানে যে ভয়েসটা চলছে সেটাও এআই দিয়ে ক্রিয়েট করা, এবং সেটাও পলিশ নয়, সেটাও খুব কম, আস্তে আস্তে আসছে। যে ছবিগুলো, সেই ছবিগুলো ব্লার হয়ে যাচ্ছে, সেই ছবিগুলো যে রিদমটা দেখার, সেই রিদমটা কেটে দিচ্ছে, এবং দেখতে দেখতে না সোলটা কোথাও হারিয়ে যাচ্ছে। এই দেখুন অ্যানিমেশন বা এমনি সিনেমা, সেগুলো সোল কেন আমরা খুঁজে পাই? কারণ সেগুলো পলিশ ওয়েতে জিনিসগুলোকে বার করতে পারে তারা। সেই টেকনোলজি আমাদের কাছে চলে এসছে, আমরা সেগুলো পারি। বাট এআই তো নতুন 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 এখন নয়, এখন পুরনোই হয়ে গেছে। বাট তবুও মানে এআই কে প্রপারলি কতজন ইউজ করতে পারে, সেটা তো অনেকেই পারে না। তো সেই জিনিসটাকে যেহেতু দেখানো যাচ্ছে না, সেই সোলটা মিসিং হয়ে যাচ্ছে, সেই পলিশনেসটা মিসিং হয়ে যাচ্ছে সেখান থেকে। এবং সেখানে জিনিসগুলোকে তিনি যেভাবে দেখাতে চাইছেন, লেয়ার গুলোকে যেভাবে এক্সপ্লোর করতে চাইছেন, সেগুলো কিন্তু দেখাতে পারছেন না তিনি। গ্লিচেস আছে, অনেক জায়গায় গ্লিচ খাচ্ছে, অনেক জায়গায় যে বললাম স্ক্রিন চওড়া থেকে লম্বা হয়ে যাচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে, জুম হয়ে যাচ্ছে। সেগুলো দেখতে দেখতে আপনার মনে হয় ভাই প্রচুর ডিস্টারবেন্স ফিল করছি আমি দেখতে দেখতে। এই ধরনের কনসেপ্ট, এই ধরনের জিনিসপত্র এআই দিয়ে বানানো যায় হয়তো, বাট সেই টেকনোলজি হয়তো আজকে আমাদের কাছে নেই, বা তত টাকা আমাদের কাছে নেই এগুলো বানাতে যে জিনিসগুলো লাগে। এই কনসেপ্টটা সিনেমার কনসেপ্ট। আপনি যখন একটা সিনেমা বানাবেন 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টার বা 2.5 ঘন্টার, তখন আপনি প্রত্যেকটা লেয়ার ভালোভাবে বুঝিয়ে দর্শককে বলতে পারবেন, দর্শককে কানেক্ট করতে পারবেন। এর সঙ্গে কানেকশন ফিল হয় না। হরার এখানে সেরকম ভাবে কিছু নেই। এখানে যে অ্যাডাল্ট্রি, যেটা যেই মানে যেই যে জায়গাটা অ্যাডাল্ট্রি আছে, সেই জায়গাটা আমার মনে হয়েছে একটুখানি ফোর্সফুল কোথাও গিয়ে। ডাইরেক্টর বলতে অনেক কিছু চেয়েছে, কিন্তু এআই এর জন্য বা তার যে টেকনোলজি, সেটা রেস্ট্রিকশনের জন্য তিনি ততটা বলতে পারেননি। কিন্তু গল্পটা ভালো, এবং এই ধরনের ডাইরেক্টরকে আরো কাজ দেওয়া উচিত, এই ধরনের গল্প বলার আরো সুযোগ করে দেওয়া উচিত। সেটাই তিনি এখানে ডিমান্ড করেছেন। আপনি যদি দেখেন যে এর প্রচুর গ্লিচেস আছে, কিন্তু গল্পটা ভালো। আপনি গল্পটাকে কোনোভাবে আপনি নজরআন্দাজ করতে পারবেন না, বা গল্পটাকে আপনি বলতে পারবেন না যে গল্পটা খারাপ, থিঙ্কিং ওয়াইজ খারাপ। তুম্বারের মতো এখানেও সেই রকম একটা ফোকলোর, হরর, মিস্ট্রি, এরকম ধরনের জিনিসপত্র দেখানোর চেষ্টা করা হয়েছে। এবং এই ধরনের সিনেমা মানুষ যখন দেখেছে, তুম্বার যখন এত বড় হিট করেছে, রিলিজ করেছে, তখন ভালো ব্যবসা করেছে তুম্বার। তারপরে মায়াসাবার মতো একটা এক্সপেরিমেন্টাল কাজ, সেটা যদিও চলেনি, আবার যখন রিলিজ করবে বা আবার যখন লোক দেখবে ফোনে, তখন মায়াসাবা আবার হিট করবে, কাল্ট ক্লাসিক্যাল হবে আর কি। তো এই ধরনের জিনিসপত্র তিনি দেখাতে চাইছেন, বাট তিনি বাজেটের জন্য দেখাতে পারছেন না, সেটা খুব কষ্টকর। আমার মনে হয়েছে যে এ ধরনের সিনেমা, প্রপার যে সিনেমা, সেইভাবেই ভালো লাগবে। এবং এআই দিয়ে সেই জিনিসটাকে ভালোভাবে তৈরি করা যায়নি, বাট গল্প লেভেলে খুব ভালো। চাইলে গিয়ে আপনারা এই যে সাবজেক্টটাকে এক্সপ্লোর করতে পারেন, দেখতে পারেন একটা ডাইরেক্টর কতটা ফ্রাস্ট্রেশন লেভেলে গেলে সেরকম একটা জিনিসপত্র করে। তার নিজের টাকায় মাত্র 33,000 টাকা খরচা করে তিনি সিনেমাটা বানিয়েছেন, এবং 33,000 টাকায় এআই জেনারেটেড মুভি কিরকম হয় সেটা আপনারা জানেন, এবং সেরকমই হয়েছে। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি, আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি জান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।